বন্ধুরা, আমি উষসী চৌধুরী। আজকে আমরা চলে এসেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থার্ড ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে ইউজারের থেকে ইনপুট নিতে হয়। আচ্ছা, এতদিন আমরা প্রোগ্রাম করতাম অ্যাজ এ প্রোগ্রামার। তার মানে আমরা নিজেরাই প্রোগ্রামটা তৈরি করতাম এবং নিজেরাই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিতাম। কিন্তু আমরা কি করছি? আমরা প্রোগ্রামিং করে একটা সফটওয়্যার বানাচ্ছি। কিন্তু আমরা তো চাইবো আমাদের সফটওয়্যারটা কেউ ইউজ করুক। তাহলে ইউজার যখন সফটওয়্যারটা ইউজ করবে তখন তার ইচ্ছে মতো নাম্বার দেবে। ওর তো কোনো প্রোগ্রামিং নিয়ে মাথা ব্যথা নেই। ওর ইচ্ছে মতো নাম্বার দেবে, ওর রেজাল্টটা চাইবে। তো তার মানে আমরা এখন এইভাবে প্রোগ্রামটা বানানোর চেষ্টা করব যেখানে ইউজার যখন যেরকম ইচ্ছা নাম্বার দেবে কিন্তু সেটার রেজাল্টটা সে পাবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে ইউজারের থেকে ইনপুট নিতে হয়। আচ্ছা, এতদিন আমরা দেখেছি কি করে আমরা যোগ বিয়োগ গুণভাগ করতে পারি এবং সেখানে ভেরিয়েবলের থেকেই আমরা কিন্তু ভেরিয়েবলের মধ্যেই ইনপুটটা নিয়ে নিতাম। এখন আমরা শিখব কি করে ইউজারের থেকে ইনপুট নিতে হয়। আচ্ছা, তাহলে দেখি, আমি নিলাম ইন্ট এ। দুটো সংখ্যাকে আমি যোগ করতে চাইছি, তাহলে প্রথমে আমি একটা নাম্বার নিলাম এ, আরেকটা আমি নাম্বার নিলাম বি, দুটোই ইন্টিজার টাইপ। আরেকটা কি নিতে হবে যার ভেতরে আমি উত্তরটা লিখব, সেটা হচ্ছে আমার সাম। সেমিকোলন দিলাম। এবার ইউজারের কাছ থেকে আমাকে ভ্যালুগুলো চাইতে হবে। কার ভ্যালুগুলো? এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু চাই। তার জন্য আমাকে কি করতে হবে? প্রিন্টএফ কি করতে হবে? এন্টার ফার্স্ট ভ্যালু। এন্টার ফার্স্ট ভ্যালু তার মানে প্রথম ভ্যালুটাকে এন্টার করো। করলাম। তারপরে আমাকে স্ক্যানএফ লিখতে হবে। এটি হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য একটি ফাংশন যেটা আমরা ইউজ করি। এর ভেতরে আমরা কি করব? %d, $a। এটার মানে কি? এই %d, এই জিনিসটা আমরা আগেও লিখেছি। এই জিনিসটার মানে কি? এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। ধরো তুমি কোনো একটা নতুন বাড়িতে গেছো, তুমি সেই বাড়িটা চেনো না। এবার তুমি কি করবে? রাস্তায় এসে লোকজনকে জিজ্ঞেস করবে যে এই লোকেশনটা কোথায় বা এই বাড়িটা কোথায়। যে লোকটি তোমাকে অ্যাড্রেসটা বলে দেবে সেটি হচ্ছে এই অ্যাক্সেস স্পেসিফায়ার বা %d। ঠিক আছে? আর অ্যাড্রেসটা হলো $a। যে লোকটি তোমাকে অ্যাড্রেসটা বলে দিল সেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার মানে %d, এবং যে অ্যাড্রেসটাই তুমি গেছো সেটা হচ্ছে $a। তাহলে বোঝা গেল অ্যাক্সেস স্পেসিফায়ার কি। এবার অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু এক এক রকমের হয়। %d আমরা কেন দিয়েছি? এখানে যেহেতু ইন্টিজার রয়েছে সেহেতু আমরা দিয়েছি %d। যদি এখানে ফ্লোট টাইপের কোনো ডেটা থাকতো তাহলে আমরা তখন নিতাম %f। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা নিই %s। ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো ইউজ করি। এবার একটা নাম্বার হয়ে গেল, এবার আমি আরেকটা নাম্বার নেব। printf, enter second number। scanf, এটাও হবে %d। %b, কারণ এটা সেকেন্ড নাম্বারটা, বিটা হয়ে গেল। এবার আমি সাম করব। সাম ইকুয়ালস টু কি করব? সাম ইকুয়ালস টু লিখব a প্লাস b, সেমিকোলন। তারপরে আমি রেজাল্টটাকে প্রিন্ট করব। printf the result is
%d, কমা সাম, তারপরে হলো রিটার্ন 0। দেখি এবার রান করি কি দেখায়। দেখো এন্টার ফার্স্ট ভ্যালু, আমাকে ভ্যালুটা চাইছে, আমি 5 দিলাম। এন্টার সেকেন্ড নাম্বার, 3 দিলাম। এখানে আমার নাম্বার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার লেখা উচিত ছিল, যাই হোক। দ্য রেজাল্ট ইজ 8। আমি আবার অন্য নাম্বার দিত, রান করি। এন্টার ফার্স্ট ভ্যালু, ধরো আমি দিলাম 11। এন্টার সেকেন্ড নাম্বার, ধরো আমি দিলাম 7। দেখো 18। তার মানে যে কোনো নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোগ্রামটা ইউজ করতে পারি। তার মানে এ আর বি এর ভ্যালু এখানে কিন্তু ডাইনামিক। তাহলে বোঝা গেল আমরা কিভাবে ইউজারের থেকে ইনপুট নিতে পারি।